যদি এই কাপুরুষের বাচ্চার সৎ সাহস থাকে তাহলে আমাদের সামনে সামনে এসে সম্মুখীন হোক, না হলে আমরা যদি কোনোদিন ওকে কোনো জায়গাতে দেখতে পাই আমরা ওকে বৃহত্তর থেকে বৃহত্তর শাস্তি দেব। যে অতি সত্বর এই আসামিকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটে যদি অ্যারেস্ট না হয় তাহলে তার দায়ী থাকবে পুলিশ প্রশাসন। ভাই আবার শিলচরে যে রূপক রায় যে রূপক দাস যে তার উপরে ভিডিও কু বানাইছিলাম কিছু হাফিরের ফুয়াইন দিয়ে বেড কমন ঘটা হাফিরের ফুয়াইন মানে বুঝছুন যে তো দাস আসলা এই যে খাসাড়ার বুকুর উপরে এত যেন দাসওয়াল আছেন 50% দাস দৌড়ির ফুয়াইন সারা বাংলাদেশি 50% দাস হইলে বাংলাদেশি আর এই দাসে আমার খালি বেড কমন ঘটা আইয়া এক কাম করো সুদৌড়ির ফুয়াইন রূপক রায় আর বাদশা যেন তোমরা নাম রাজ্য জানি গো টাইগার টাইগার তোমরা মারে আর তোমরা বইন্টে নিয়া ওগুলো লোকে একবার হুতাও সুদাউরির ফুয়াইন সচ্চাই জায়গার ওখান তুলিয়া ধরছি সুদাউরির ফুয়াইন যাবে এবার আগে তোমার মার আইয়া হয়ে গেছে যদি যে প্রুফ দেখাইতে পারো তার নিজে নিজে গলা কাটিত। আজকে ফয়জুদ্দিন লস্কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআর করতে সদর থানায় আমরা এসেছিলাম এবং এফআইআরটি ছিল এই ব্যক্তি দাস সম্প্রদায় নিয়ে কুমন্তব্য করছে বিগত দুদিন থেকে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং শুধু দাস সম্প্রদায় নয়, দাস সম্প্রদায়ের সঙ্গে প্রত্যেকটি হিন্দু সমাজকে সে কাফির বলছে। এবং আমি এটা প্রশ্ন, আমাদের মনে একটা প্রশ্ন যে আজকের দিনে ভারতবর্ষে থেকে কাফির শব্দ কিভাবে ব্যবহার করে এক জিহাদির বাচ্চা, এবং সে যদি কাউকে পার্সোনালি ব্যক্তিগত বলতে চায় সেটা আমাদের কোনো ব্যাপার নয়, কিন্তু একটা পুরা জাতিকে তুলে একটা পুরা সমাজকে নিয়ে এভাবে কুমন্তব্য করা আমরা বজরংদল থেকে তার কঠোর নিন্দা জানাই এবং স্পষ্টভাবে বলে দিতে চাই সংগঠন থেকে যে এ ধরনের যারা মন্তব্য করবে, যারা হিন্দু জাতি এবং হিন্দু ধর্ম সংস্কৃতির উপরে যারা আঙ্গুল তুলবে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে বজরংদল। তাদেরকে কোনোভাবে আমরা ক্ষমা করব না, একদম আমাদের স্পষ্ট বার্তা। এবং এই ব্যক্তি এ বলেও থামেনি এবং যেগুলা হিন্দু মা বোন আছে তাদের সাথে কুমন্তব্য করার এবং কুকর্ম করার প্রস্তাব দিয়েছে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং আমরা বলতে চাই যে এ ধরনের সাহস এই ব্যক্তি পায় কোথা থেকে, এবং ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করার আজকে 2 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত সেই ব্যক্তি কিভাবে প্রকাশ্যে ঘুরছে। তাই আমরা পুলিশ প্রশাসনকে আমরা আজকে বলতে চাই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অতি সত্বর এই আসামিকে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় আনা হোক, না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে যদি কোনো আইন শৃঙ্খলা ব্যাঘাত ঘটে যদি অ্যারেস্ট না হয় তাহলে তার দায়ী থাকবে পুলিশ প্রশাসন। একদম ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি তাকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করা হয় এবং কোনো কমিউনিটি কোনো কাউকে টার্গেট করে এ ধরনের মন্তব্য করার আমি আবারও বলছি সংগঠন থেকে আমরা কঠোর বিরোধ করছি এবং তার কঠোর নিন্দা জানাই। বিগত বিভিন্ন দিন থেকে যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করে এবং এ ধরনের কুমন্তব্য যেভাবে আমাদের হিন্দু সমাজের দাস সম্প্রদায়কে নিয়ে যেভাবে অশ্লীল মন্তব্য করেছে এই জিহাদির বাচ্চা, যদি আগামী 72 ঘন্টার ভিতরে যদি আসামি অ্যারেস্ট না হয় বজরংদল বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবে। এবং আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি এই কাপুরুষের বাচ্চার সৎ সাহস থাকে তাহলে আমাদের সামনে সামনে এসে সম্মুখীন হোক, না হলে আমরা যদি কোনোদিন ওকে কোনো জায়গাতে দেখতে পাই আমরা ওকে বৃহত্তর থেকে বৃহত্তর শাস্তি দেব। জয় শ্রীরাম।